নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যা গরম পড়েছে, আজকে ভাবলাম একটু রিফ্রেশিং কিছু ড্রিঙ্ক বানাবার চেষ্টা করি। তো ফ্রিজে ছিল বেশ কিছু কাঁচা আম, তার মধ্যে থেকে বেশ টাটকা দুটো বড় সাইজের একটা ছোট সাইজের আম বেছে নিলাম। আমগুলোকে ভালো করে জলে ধুয়ে আর একটা বাটির মধ্যে মুছে অল্প একটু তেল মাখিয়ে রাখলাম। সব আমগুলোতে খুব ভালো করেই মাখিয়ে নেব তেল। এবার গ্যাসে একটা ঝাঁঝরি বসিয়ে, মানে রুটি শাকার যে ঝাঁঝরিগুলো আছে সেগুলোর মধ্যেই আমি 3টে আমকে বেশ মানে সময় ধরে আমি এগুলো পোড়াবার চেষ্টা করলাম। মাঝে মাঝে উল্টে পাল্টে এদিক ওদিক করে খুব ভালো মতো পুড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা নিভিয়ে এবার একটা বাটির মধ্যে অল্প জলে ধুয়ে ঠান্ডা করতে দিলাম। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচের মতো করে মৌরি আর গোটা জিরে। হালকা করে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা করতে দিলাম একটা থালার মধ্যে, তারপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটা গুঁড়ো করে নিলাম। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যদি খুব ভালো করে না পুড়তো তাহলে এত সুন্দর করে খোসাগুলো ছাড়ানোও যেত না। একইভাবে 3টে আমের খোসা ছাড়িয়ে নেব। ভালো করে পরিষ্কার করে চটকে নিলাম, আমের পুরো পাল্পটা যাতে বেরিয়ে যায়। আটিগুলোকে ফেলে দেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই পুরো আমের এই পাল্প ঢেলে দিলাম। এবার এতে দিলাম 3 টেবিল চামচ গুড়ের গুঁড়ো। এখানে আমি চিনি মেশালাম না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো বিট নুন, দিলাম 1 চামচ চাট মশলা। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম কিছুটা সরিয়ে রেখে বাকিটা পুরো দিয়ে দিলাম। এটা পরে মেশাবো। দিয়ে দিলাম বেশ কিছু আইস কিউব। প্রায় 1.5 কাপের মতো জল মিশিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট তৈরি করলাম। দুটো গ্লাসে আবারও আইস কিউব নিলাম। গ্লাসের 4 ভাগের 1 ভাগ এই আমের পাল্প দিলাম। এবার জল মেশাবো। মিক্সিতে গুঁড়ো করা যে মশলাটা রেখে দিয়েছিলাম এবার সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিলাম লেবুর রস, বেশ কিছুটা পুদিনা পাতা ওপর থেকে দিয়ে দিলাম। আর একটু বেশি টেস্টি করার জন্য জলজিরা পাউডার অল্প অল্প করে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে নেব। খুব বেশি যে মিষ্টি করেছি তা না, একটু ট্যাঙ্গি স্বাদ তো আছেই। দুটো লেবু একটু স্লাইস করে কেটে পরিবেশন করলাম। বন্ধুরা বলবেন আজ এই কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। ভালো লেগে থাকলে রোজকার মতো বলি একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।